फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विहित कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाएं, इसका प्रबंध किया और अभी 5-6 दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया और देश भर में उत्तीर्ण हो गए विद्यार्थियों की खुशियों की खबरें भी आ रही हैं। लेकिन हम वहां पर संतोष मानने वाले लोगों में से नहीं है और इसलिए मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है। तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। दिल्ली छात्र आंदोलনের নামে নৈরাজ্য ও হিংসা কোনোভাবে বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার কলকাতায় রাজ্য বিজেপি আয়োজিত প্রেস কনফারেন্সে কড়া বার্তা দিলেন শিল্পমন্ত্রী তাপস রায় ও বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। নেতারা জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার ইতিমধ্যে কড়া ব্যবস্থা নিচ্ছে এবং দোষীদের শাস্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টের দাবি জানানো হয়েছে। কিন্তু এই আন্দোলনকে সামনে রেখে পুলিশকে লক্ষ্য করে পাথরছোড়া বা ভাঙচুর চালানো বিরোধীদের রাজনৈতিক চক্রান্ত। শুধু তাই নয়, দিল্লির এই হিংসার প্রভাব যদি পশ্চিমবঙ্গ ফেলার চেষ্টা হয় তবে রাজ্য প্রশাসন কঠোর হাতে তা দমন করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিজেপি নেতারা। কিন্তু পেপার লিক তো কোনো নতুন ঘটনা নয়। পেপার লিক আইএনসি 15টা হয়েছে জাতীয় স্তরে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা যখন ক্ষমতায় ছিল, 38টা হয়েছে রাজ্যে যখন ক্ষমতায় তারা, তার মানে 53টি। টিএমসি 7টা, আমি আগেই বলেছি রাজ্যে, এআইএডিএমকে 7টা রাজ্যে, বিজেডি ওড়িশায় 6টা রাজ্যে, আপ পাঞ্জাব দিল্লি 6টা রাজ্যে, এসপি উত্তরপ্রদেশে 3টে রাজ্যে, এনপিএফ নাগাল্যান্ডে 3টে রাজ্যে, জেডিইউ আরজেডি 2টো রাজ্যে, বিআরএস তেলেঙ্গানা 2টো রাজ্যে, এসকেএম সিকিম 2টো রাজ্যে, সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল 2টো রাজ্যে, জেএমএম কংগ্রেস 2টো রাজ্যে, ডিএমকে 2টো রাজ্যে, টিডিপি অন্ধ্র 1টি রাজ্যে, এনপিপি মেঘালয় 1টি রাজ্যে, এমএনএফ মিজোরাম 1টি রাজ্যে, ইউনাইটেড ফ্রন্ট কোয়ালিশন 1টি ন্যাশনালে 1টি, টোটালও 1টি,
দান নাগাল্যান্ড একটি রাজ্যে, দিল্লি প্রেসিডেন্টস রুলেও একটি রাজ্যে। তাহলে পরে রাহুল গান্ধীজি আপনি পালাচ্ছেন কেন আলোচনা থেকে? আলোচনা হোক না। আপনার উদ্দেশ্যটা কি? আপনি চাইছেনটা কি? আর এই সমস্ত তথাকথিত ইন্ডি জোট এরা কি চাইছে? বিষয়টা হলো পশ্চিম বাংলাকেও যেমন অস্থির করবার জন্য চেষ্টা হয়েছে, পশ্চিমবঙ্গবাসী সেখান থেকে বাঁচিয়েছেন, আবার তারা লেগেছে। আচ্ছা, মহুয়া মৈত্র টাকা নিয়ে প্রশ্ন করেন, সাপোর্ট করছে, জেলখাটা লোকেরা সব সাপোর্ট করছে এই ককরোচ জনতা পার্টিকে। উদ্দেশ্যটা কি? যে কথা দেবজিৎ বললেন, যে টুকরে টুকরে গ্যাং আজাদির স্লোগান দেয়, যারা আমার দেশের মানুষকে হত্যা করে, হিন্দুদের হত্যা করে, সেই সমস্ত জঙ্গি গোষ্ঠী শক্তি যারা দালিত পালিত বিদেশের টাকায় পয়সায়, যারা পহেলগাম ঘটায়, সেই শক্তি কাজ করছে এবং সেই শক্তি নারা দিচ্ছে, স্লোগান দিচ্ছে যে এদেরকে ছাড়াতে হবে। তার সঙ্গে নিটের কি সম্পর্ক? তার সঙ্গে এক্সামের কি সম্পর্ক? এবং যারা মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানি করেছে, অসম্মান অমর্যাদা করেছে, এবং পুলিশকে যে কথা আমাদের বিমল বললেন যে পাথর ছুঁড়ে প্রভোগ করছে একটা ঘটনা ঘটানোর জন্য, অস্থিরতা একটা সৃষ্টি করার চেষ্টা করছে দিল্লির বুকে বা ভারতবর্ষের বুকে বা বিভিন্ন রাজ্যে। এবং তার প্রেক্ষিতে আমাদের স্বনামধন্য যশস্বী প্রধানমন্ত্রী যেটা বলেছেন, তিনি বলেছেন, নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ফিউচার অফ আওয়ার ইউথ। We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this regard. This continues our series of steps for safeguarding the interest of students. এর উপর কোনো কথা হতে পারে? Those who try to harm the future of our youth will not be spared. আমরাও বলছি, পশ্চিম বাংলার বুকে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটানোর চেষ্টা হয়, যারা 5 দশক পশ্চিম বাংলার সর্বনাশ করেছেন, ছাত্র যুবদের সর্বনাশ করেছেন, যার জন্যে ফ্লাইট অফ ক্যাপিটাল বলুন, ব্রেন ড্রেনই বলুন, পশ্চিম বাংলার বাইরে বা ভারতবর্ষের বাইরে গেছে, সেই ধরনের কোনো ঘটনা আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই পশ্চিম বাংলায় সংগঠিত হতে দেব না। এদিকে ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় সুপরিকল্পিতভাবে ভুয়ো খবর এবং উস্কানি ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক মোট 460টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে ব্লক করে দিল দিল্লি পুলিশ। তদন্তে পরিষ্কার হয়ে গেছে যে এই অ্যাকাউন্টগুলির একটাই মতো উদ্দেশ্য ছিল ভারতের আভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত করা, সাম্প্রদায়িক বা সামাজিক সম্প্রীতি নষ্ট করা এবং ভুল তথ্য দিয়ে দেশের ছাত্র ও যুব সমাজকে বিভ্রান্তের পথে ঠেলে দেওয়া। এই ঘটনার পরই নড়ে চড়ে বসেছে দেশের নিরাপত্তা ও সাইবার সেল বিভাগ। দিল্লি পুলিশের পক্ষ থেকে অত্যন্ত কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কোনো রকম প্ররোচনামূলক বা উত্তেজনাকর খবর দেখলেই তা অন্ধের মতো বিশ্বাস করা যাবে না। কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা অবশ্যই যাচাই করে নিতে হবে। বিশেষ করে দেশের তরুণ প্রজন্মকে এই বিদেশি প্রোপাগান্ডার ফাঁদ থেকে দূরে থাকার আর্জি জানিয়েছে দিল্লি পুলিশ। हमने नोटिस किया है कि सोशल मीडिया में कुछ मिस इन्फॉर्मेशन फैलाने की कोशिश की जा रही है। अभी तक 400 से ज्यादा पाकिस्तानी सोशल मीडिया हैंडल्स आइडेंटिफाई किए जा चुके हैं, जो इस सिचुएशन का फायदा उठाते हुए फेक कंटेंट और र्यूमर स्प्रेड कर रहे हैं। उनको ब्लॉक कराया जा रहा है। ये वही सोशल मीडिया हैंडल्स हैं जो ऑपरेशन सिंदूर के दौरान भी एक्टिव थे। उनका सिर्फ एक ही मकसद है, लोगों को भड़काना और स्पेशली स्टूडेंट्स का ध्यान भटकाना। मेरी आपसे अपील है कि बच्चों की सेफ्टी के लिए किसी भी फेक पोस्ट, एडिटेड वीडियोस या एनोनिमस हैंडल से किया हुआ कोई भी पोस्ट के भड़कावे में ना आए। किसी भी पोस्ट को शेयर करने से पहले फैक्ट चेक करो, र्यूमर्स को स्प्रेड मत करो
और किसी भी एंटी सोशल एलिमेंट्स को अपने इमोशंस का कंट्रोल मत लेने दो। याद रखो कि पीसफुल प्रोटेस्ट करना आपका अधिकार है और दिल्ली पुलिस इस अधिकार का रिस्पेक्ट करती है।